কাহিনীর শুরুতেই আমরা রণবীর চরণ চতুর্বেদী উর্ফ রনি আর তার বড় দাদা বিক্রম চরণ চতুর্বেদীকে দেখি। তারা দুজন একসঙ্গে আগ্রাতে খুব ভালো ছিল। আর আমরা দেখি যে ছোটবেলা থেকে রনি আর বিক্রমের বন্ডিং খুব ভালো। আর দেখা যায় যে তাদের দুজনেরই বাবা চরণ চতুর্বেদী একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। আর একদিন একটা রায়েটে ডিউটি করতে গিয়ে আহত হয়ে তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে তিনি রনিকে বলে যান যে সে যেন তার বড় দাদার হাত কোনোদিনও না ছাড়ে, আর তারা দুজন যেন সারা জীবন একই সঙ্গে থাকে। আর এরপর থেকেই দেখা যায় যে রনি তার দাদার আরো বেশি করে যত্ন নিত আর তাকে সব বিপদের হাত থেকে বাঁচাতো। আর এরপরে দেখা যায় যে ধীরে ধীরে তারা বড় হয়ে যায়। আর বড় হওয়ার পর রনি ভীষণই সাহসী হয়, কিন্তু অন্যদিকে বিক্রম ভীষণই শান্ত আর ভীত স্বভাবের ছিল। আর এরপর রনির এই সাহসিকতার জন্য তাকে একটা পুলিশের চাকরি অফার করা হয়। কিন্তু রনি ঠিক করে যে সে এই চাকরি করবে না, বরং বিক্রমকে সে একজন পুলিশ অফিসার বানাতে চেয়েছিল। আর ঠিক করা হয় যে বিক্রম একজন পুলিশ অফিসার হবে আর রনি সিক্রেটলি সমস্ত ক্রিমিনালদেরকে শায়েস্তা করবে। আর এরপর দেখা যায় যে বিক্রম প্রথম দিন পুলিশ স্টেশনে জয়নিং এর দিনই একটা বড় দুর্ঘটনা ঘটে। আর এরপর থেকেই দেখা যায় যে বিক্রমের সামনে যত বাধা বিপত্তি আসতো সে সবকিছুকেই রনি অতিক্রম করত। আর সমস্ত ক্রিমিনালদেরকে রনি মারধর করে বিক্রমের হাতে তুলে দিত, আর সব ক্রেডিট বিক্রম পেত। আর ধীরে ধীরে বিক্রমের একজন সাহসী আর দক্ষ পুলিশ অফিসার হিসেবে অনেক সুনাম হয়। এরপরে আমরা সিয়া আর তার দিদি রুচিকে দেখি। আর ঘটনাচক্রে সিয়া আর রনির বারবার দেখা সাক্ষাৎ হওয়া শুরু হয়। আর রনি সিয়াকে ভীষণই পছন্দ করত। এরপরে তারা বিক্রম আর সিয়ার দিদি রুচির অ্যারেঞ্জ ম্যারেজ ফিক্সড করে, আর তাদের দুজনের বিয়েতে সবাই ভীষণই আনন্দ করে। আর এরপরে দেখা যায় যে বিক্রমকে কিছু দিনের জন্য কাজের সূত্রে সিরিয়া যেতে হবে, আর সে সবাইকে গুড বাই জানিয়ে সিরিয়াতে চলে যায়। আর সিরিয়াতে পৌঁছে একদিন রনির সঙ্গে বিক্রম ভিডিও কলে কথা বলছিল, আর সেই সূত্রে রনি জানতে পারে যে বিক্রমের ওয়ালেট চুরি হয়ে গেছে। এরপরে দেখা যায় সেই হোটেল রুমে কয়েকজন গুন্ডা আসে আর তারা বিক্রমকে ভীষণই মারধর করে আর তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর রনির চোখের সামনে সবকিছু হচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। আর এরপরই রনি আর সিয়া দুজনেই বিক্রমকে খুঁজে বার করার জন্য সিরিয়া চলে আসে। আর সিরিয়া আসার পরই রনি আর সিয়া দুজনে মিলে লোকাল পুলিশ স্টেশনে যায় কমপ্লেন করার জন্য, কিন্তু লোকাল পুলিশ অফিসার্সরা তাদেরকে সাহায্য করার জন্য তৈরি ছিল না। আর এরপরই রনি কি করবে ভেবে উঠতে পারছিল না। সেই সময় আক্তার লাহোরি নামের একজন লোকাল লোকের সঙ্গে তাদের দেখা হয়। আর আক্তার প্রথমে তো রনিদের কাছ থেকে চুরি করার চেষ্টা করে, কিন্তু তারপর যখন সে রনির ফাইটিং স্কিল দেখে তখন সে তার ফ্যান হয়ে যায় আর রনিকে সাহায্য করার জন্য আক্তার তৈরি হয়ে যায়। আর এরপর আক্তারের হেল্পে রনিরা বিক্রমের সেই হোটেল রুমে যায়, আর সেখান থেকে তারা নানা রকমের এভিডেন্স জোগাড় করে। আর সেই এভিডেন্সগুলো ফলো করতে করতেই তারা বিক্রমকে যে লোকটা কিডন্যাপ করেছে তার সন্ধান পায়। আর সেই লোকটাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে এই লোকটা আসলে আবু জালাল নামের একজন ভয়ঙ্কর আতঙ্কবাদীর ভাই, আর সেই বিক্রমকে কিডন্যাপ করেছে। কিন্তু তার কাছ থেকে তারা আরো কিছু ইনফরমেশন আদায় করবে তার আগে একটা ট্রাক অ্যাক্সিডেন্টে সেই লোকটার মৃত্যু হয়। আর জানা যায় যে আসলে আবু জালাল নানা ধরনের ফ্যামিলিকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর ফ্যামিলির বাকি লোকেদেরকে নিজের হেফাজতে রেখে ফ্যামিলির পুরুষদেরকে সুইসাইড বম্বার হওয়ার জন্য প্রভাবিত করত। আর ইন্দার পেহেলি লাম্বা উর্ফ আইপিএল নামের ইন্ডিয়ার একজন গ্যাংস্টারও আবু জালালের জন্য ইন্ডিয়া থেকে সুযোগ বুঝে নানা রকম ফ্যামিলি সিরিয়াতে পাঠাতো, আর তাদেরকে আবু জালাল নিজের প্রয়োজনীয় কাজে লাগাতো। আর আইপিএল এর সঙ্গে ইন্ডিয়াতেই বিক্রম আর রনির শত্রুতা ছিল। আর এরপরই দেখা যায় যে রনি আবু জালালকে ধরার জন্য তার ডেরায় যায়, কিন্তু সেখানে আবু জালাল কোনো রকম ভাবে পালিয়ে যায়। আর পুলিশদের হেল্পে রনি আইপিএল কে ধরে নেয়।
আর আবু জালাল যখন জানতে পারে যে আইপিএল পুলিশের কাস্টাডিতে রয়েছে, তখন সে আইপিএলকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ আইপিএল তাকে ধোঁকা দিতে পারে। আর এরপর দেখা যায় যে রনি আর সবাই এমনভাবেই একটা ছলনা করে যাতে আবু জালাল মনে করে যে আইপিএল তাকে ঠকিয়েছে আর তাদের জন্যই আবু জালালের ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে, আর সে আইপিএল এর থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। আর অন্যদিকে যখন আবু জালালের লোকেরা আইপিএল কে মারতে আসে, সেই সময় রনি আবু জালালের লোকেদের হাত থেকে আইপিএল কে উদ্ধার করে। আর রনি আইপিএল এর প্রাণ বাঁচিয়েছে সেই কৃতজ্ঞতা বশতই আইপিএল রনিকে আবু জালালের সম্পর্কে সব ইনফরমেশন দিয়ে দেয়। আর এরপর দেখা যায় যে ফাইনালি রনি আবু জালালের ডেরায় পৌঁছয়, আর সেখানে আবু জালালের সঙ্গে তার একটা ডিল হয়। আর আবু জালাল বিক্রমকে রনিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু পরিবর্তে সিয়াকে সে রেখে দিতে চায়। আর এরপরই দেখা যায় যে রনির সঙ্গে আবু জালালের বাকি সব গুন্ডাদের মারামারি হওয়া শুরু হয়, আর বিক্রম আর সিয়াকে আবু জালাল একটা জায়গায় বন্দি করে রেখেছিল। আর রনিকে এভাবে ফাইটিং করতে দেখে বিক্রমের ভীষণই খারাপ লাগে। আর রনিকে যখন একের পর এক আঘাত করা হয়, তখন বিক্রমের ভিতরে রাগ বাইরে আসে, আর এটা দেখে রনিও প্রতিবাদ করে না, আর সে চুপচাপ মার খেতে শুরু করে, যেটা দেখে বিক্রম নিজের ছোট ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য বাইরে বেরিয়ে আসে আর গুন্ডাদের সঙ্গে ফাইটিং করে। আর এমনকি আবু জালাল মাঝখানে আসলে সে তাকেও আহত করে দেয়। আর এর মধ্যেই রনির পেটে ছুরির আঘাত লাগে, আর সিয়া আর বিক্রম মনে করে যে রনি হয়তো আর বেঁচে নেই। সেই সময় আবু জালাল বিক্রমকে মারতে আসে, কিন্তু রনি তখনই জ্ঞান ফেরে আসে আবু জালালকে গলা টিপে হত্যা করে। আর এরপরই দেখা যায় যে রনি বেঁচে যায়, আর তাকে জীবিত দেখে সিয়া আর বিক্রম ভীষণই খুশি হয়। আর এরপরই দেখা যায় যে রনি তার দাদা বিক্রম আর সিয়াকে নিয়ে দেশে ফেরে। আর সিরিয়ার এত বড় একজন আতঙ্কবাদীকে নিঃশেষ করার জন্য বিক্রমকে পুরস্কৃত করা হয়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।